এই সিদ্ধান্তে নম্রতা রাজি হলো। আমাদের মাঝে ব্রিজ ছিল, যার এক পারে আমি আর এক পারে তুমি। কিন্তু আমি নম্রতাকে সেই ব্রিজ বানাতে চাইনি। আমি নম্রতাকেই আমার গন্তব্য ভেবেছিলাম, সেই গন্তব্য যা শুধুই আমার। ওকে আমি নিজের কাছে রাখতে চাইতাম। আমি তোমার কথা ভাবতাম না হিয়া, আর না আমি চাইতাম নম্রতা অন্য কারোর কথা ভাবুক। আজ নম্রতা আমার সত্তার গালে একটা থাপ্পড় মেরে বুঝিয়ে দিল আমি কত বড় ভুল করতে বসেছি। তুই হিয়ার সাথে যা করেছিস তার জন্য যদি তোর গিল্ট না থাকে না, তাহলে তুই মানুষই নোস। থ্যাঙ্কস। যাও যাক। আমার এখানে যা কাজ ছিল সব হয়ে গেছে, আর আমার এখানে থাকার কোনো কারণ নেই। চলুন। আমি তো সব সময় বুঝতাম যে তুমি নম্রতাকেই ভালোবাসো, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে থাকা কালীনও নম্রতাকেই নিজের জীবনে আনতে চাইছো। তুমি মনে করে দেখো, তুমি আমাকে কি বলেছিলে? যে তুমি এবার নম্রতাকে ভুলে যেতে চাও। বলেছিলে তো তুমি আমাকে, আর তুমি আমাকে এটাও বলেছিলে যে আস্তে আস্তে তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ এখন থেকে আমি তোমার বর্তমান। তুমি আমাকে বলেছিলে ঈশান যে হয়তো তোমার আমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে, কিন্তু তুমি কখনো আমাদের সম্পর্কটাকে অপমানিত করবে না। তুমি বলেছিলে কি না? আমি বুঝতে পারছি হিয়া। না কি কি বুঝছো তুমি? আমি আর কিচ্ছু বুঝতে বা শুনতে চাই না, আর তুমি প্লিজ আমাকে আর কিচ্ছু বলতে আসবে না। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আজ আমার এত কষ্ট হচ্ছে আমাদের এই সম্পর্কটার জন্য, কিন্তু কষ্টের থেকেও বেশি ঘৃণা হচ্ছে আজ আমার তোমার প্রতি আর তোমার লোক দেখানো ভালোবাসার প্রতি। আমি জানি হিয়া, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। ওটা ভুল নয়, ওটা পাপ। যদি তুমি আমাকে একবার ক্ষমা। ঈশান প্লিজ দয়া করে তুমি চুপ করো, না হলে আমি এমন কিছু বলে দেব বা করে ফেলবো যেটা তোমার জন্য। এখনো এক কাজ বাকি আছে। যাওয়ার আগে একজনের সাথে দেখা করতে হবে। দেখা তো আমাকেও করতে হবে। আমাকে বিশ্বাস করার জন্য ওনাকে তো ধন্যবাদ জানাতে হবে। চলো যাই। তুমি যা যা বলছো সব সত্যি, কিন্তু সম্ভব হলে আমাকে একবার ক্ষমা। কোন বেসিসে তোমাকে ক্ষমা করবো ঈশান? ঈশান আমি কখনো তোমাকে বলিনি তুমি নম্রতাকে ভুলে যাও, কখনো এটা বলিনি যে তুমি নম্রতার থেকে দূরে সরে যাও। আরে তুমি তো এসেছিলে আমার কাছে যে চলো হিয়া আমি সবকিছু ভুলে আমাদের জীবনটাকে আবার এগিয়ে নিয়ে যেতে চাই, আমি মুভ অন করতে চাই। আরে তুমি যদি সত্যি মন থেকে এটা চেয়েছিলে তাহলে তুমি করে দেখাতে পারলে না? কেন বলো তো, কেন বারবার তুমি পেছনে ঘুরে দেখলে?
ঈশান, আমি এই কথাটা সব সময় জানি যে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি। না আজ ভালোবাসো, না ভবিষ্যতে কোনোদিনও বাসবে, কিন্তু সেটা নিয়ে আমার কোনোদিন কোনো প্রবলেম ছিল না। আমি কি কখনো তোমাকে এই নিয়ে কোনো কথা বলেছি? বলিনি তো, কারণ আমার তো এই নিয়ে কোনো ইস্যু ছিলই না ঈশান। কিন্তু আমি কোনোদিনও তোমার লয়্যালটি নিয়ে কখনো সন্দেহ করিনি। আমি 1000 বার তোমাকে দেখেছি নম্রতার জন্য কান্নাকাটি করতে, যন্ত্রণায় ছটফট করতে, কিন্তু প্রত্যেকবার নিজেকে বুঝিয়েছি যে না, এইবার ঈশান আমাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করবে। আর হয়তো ঈশান শুধু আমার, কিন্তু তুমি খুব ভালো করলে আমার এই ভুল ধারণা তুমি ভেঙে দিলে। তারপর তুমি আবার আমার কাছে এক্সপেক্ট করো যে আমি তোমাকে আবার বিশ্বাস করি, তোমাকে ভরসা করি। কি করে করবো ঈশান? কি করে করবো তোমাকে বলছি না আমাকে বিশ্বাস? বিশ্বাস করতে। আর কেনই বা করবে তুমি আমাকে বিশ্বাস? বারবার তোমার মন ভেঙেছি আমি, তোমার বিশ্বাস ভেঙেছি, কিন্তু আজ তোমাকে আমি শুধু এটাই বলতে চাই যে এবার নম্রতা আমার জীবনে আর নেই। আজ থেকে আমার ফেলে আসা অতীত। না ওর চোখের জল আমার চোখে আসতে দেবো, না ওর নাম আমার মুখে। ও আর আমার জীবনে কখনো ফিরে আসবে না, আর কখনো না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমার কাছে শুধুই একটা সুযোগ চাইছি, শুধুই একটা সুযোগ। আমাদের সম্পর্কের জন্য, তোমার ভালোবাসার জন্য। তুমি শুধুই আমার চোখে নম্রতাকে দেখেছো, কিন্তু যদি আজ তুমি আমাকে সেই সুযোগটা দাও, তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি মন দিয়ে আমাদের সম্পর্কটা পালন করব। কিন্তু এই মুহূর্তে আমার জন্য যেটা জরুরি সেটা তুমি। আর যদি তোমার যাওয়ার হয় তাহলে তুমি যেতে পারো, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তুমি ফিরে আসো। আর আমায় ক্ষমা করে দাও প্লিজ, একবার আমাকে বিশ্বাস করো। কি গো, সব ঠিক আছে তো? আমার হাতটা লেগে গেল। আর এই ফটোটা, এইটুকু ব্যাপার? আরে কাজ ভাঙা তো ভালো কথা, তুমি এটা নিয়ে চিন্তা করছো। আমি অভিরাজকে বলে এটা ঠিক করিয়ে দেব। সবে তো সব ঠিক হতে চলেছে। আমাদের এক নাতনি নতুন সংসার শুরু করতে চলেছে, কুটুম বাড়ির সাথে সম্পর্ক ঠিক হচ্ছে। আজ আমাদের খুশি হওয়া উচিত। মনের এত বড় ভার কেটে গেছে। সবাই নম্রতাকে দোষী বলছে, কিন্তু আমার মন তা বলে না। আমাদের এই মেয়েটা কখনো খারাপ কাজ করতেই পারে না শ্রুতি। নিজের বিয়ের দিন ও যখন সবকিছু ছেড়ে ছুড়ে চলে গিয়েছিল না, আমি তখন ওর উপর রেগে গিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত কখনো ওকে দোষী ভাবতে পারিনি। আর ও কোনোদিন আমাদের সেই কারণটা জানায়ওনি যে ও কেন এমনটা করেছিল। আমার ওকে নিয়ে খুব চিন্তা হয় জানো। আচ্ছা, এমনটা নয় তো যে হয়তো একাই কোনো বড় শক্তির সাথে লড়াই করছে, আর যা আমাদের বলছেও না? না বলে থাকলে তার পেছনে নিশ্চয়ই কারণ আছে, আর সেটা আপনজনদের ভালো ছাড়া কিছু হতে পারে না। আমাদের মেয়েটাকে ভরসা করা উচিত। ওকে আমি খুবই ভরসা করি। আমি জানি ও যা কিছু করে সেটা ভেবে চিন্তেই করে। আমাদের নম্রতা দুর্বল নয় সত্যি, কিন্তু জানি না, আমার কেমন যেন মনে হচ্ছে হয়তো একটা কোনো ভুল হচ্ছে। প্লিজ আমার সাথে একবার কথা বলো। আমি জানি আমার কোনো অধিকার নেই এটা বলার যে তুমি আমায় ঘৃণা করো না। তুমি কি আজকে তোমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে? তুমি জানো তো আমি এরকম নই। তুমি এরকম চুপ করে থেকো না। তোমার রাগ, তোমার সব কথা সহ্য করে নেবো, কিন্তু আমার সাথে কথা বলো। হিয়া সে সামথিং প্লিজ।
হিয়া হিয়া আমার এই কথাটা ঈশান, একবার- দূরে থাকো আমার থেকে, একদম দূরে। বিয়ে করেছিলে তো তুমি আমাকে? সবার সামনে সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে? কি কি কথা দিয়েছিলে তুমি আমাকে? যে তুমি কোনোদিনও আমাকে কারোর সামনে ছোট হতে দেবে না। আজ তো আমার নিজেকে দেখে হাসি পাচ্ছে। আমি কতটা বোকা মেয়ে যে প্রত্যেকবার আমি তোমাকে বিশ্বাস করে গেছি। তুমি যা বলেছো আমি সব কথা বিশ্বাস করে গেছি তোমার। আরে তুমি তো সেই দিনই আমার সম্মান, আমার অস্তিত্ব সব শেষ করে দিয়েছিলে, সেদিন তুমি তোমার আর নম্রতার ছবি দেওয়া মঙ্গলসূত্র পরিয়েছিলে। আমার তো সেই দিনই বুঝে যাওয়া উচিত ছিল ঈশান, যে তুমি কোনোদিনও আমার হতেই পারো না। যদি আমি এতটুকুও বুঝতে পারতাম তাহলে আমি কোনোদিনও নিজেকে এই মিথ্যে আশায় বাঁচিয়ে রাখতাম না যে তুমি কোনোদিনও আমার হতে পারো বা তুমি কোনোদিনও আমাকে অ্যাকসেপ্ট করতে পারো। ঈশান, তুমি আমাকে বলো, আচ্ছা আমি কি তোমাকে কখনো নম্রতার কষ্টটা ভুলতে সাহায্য করিনি? আমি কি চেষ্টা করিনি আমাদের দুজনের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে? ঈশান, আমি সেই প্রত্যেকটা কাজ করে দেখেছি যাতে তুমি তোমার লাইফে মুভ অন করতে পারো। আমার বুকটা যন্ত্রণায় ফেটে যেত, কিন্তু তাও আমি সবার আগে এগিয়ে তোমার চোখের জল মুছিয়েছি। সবার আগে দেখেছি যে তুমি কোথাও হট হচ্ছ না তো, তোমার কষ্ট হচ্ছে না তো। আর তুমি কি করলে ঈশান? তুমি নম্রতার সামনে আমাকে অপমান করার এতটুকু সুযোগ ছাড়োনি। প্রত্যেকবার আমাকে এটা বুঝিয়ে দিয়েছো যে আমি জোর করে তোমার জীবনে পড়ে আছি। তুমি আমাকে কষ্ট দেওয়ার একটাও সুযোগ ছাড়োনি ঈশান। কিন্তু তবুও আমি আমার তরফ থেকে আমার স্ত্রী ধর্ম পালন করে গেছি যে ঠিক আছে, ভবিষ্যতে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। সেই দিন যখন আমি তোমার জন্য ডিনার প্ল্যান করেছিলাম, কত খুশি ছিলাম, কত এক্সাইটেড ছিলাম। নম্রতাও অতটাই এক্সাইটেড ছিল, কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে নম্রতা এতটা এক্সাইটেড ছিল কেন। এখন বুঝতে পারছি, তোমরা দুজনে মিলে প্ল্যান করেছিলে আমাকে বোকা বানানোর, তাই না? হিয়া না, চুপ করে থাকো ঈশান, একদম চুপ করে থাকো। তোমার কোনো এক্সকিউজ, কোনো এক্সপ্লেনেশন আর কোনো কাজে লাগবে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এখন কি করব? আমি ভেতর থেকে একেবারে শেষ হয়ে গেছি ঈশান। তোমার সব কথা সত্যি হিয়া। আমার কথাটা একবার ছাড়ো আমাকে ঈশান, দূরে থাকো আমার থেকে। ডোন্ট টাচ মি। তোমার সাথে কথা বলা তো দূরস্থ, আমি আর তোমার মুখটাও দেখতে চাই না ঈশান। আই এম সরি হিয়া, তোমার জীবনটা আমার জন্য নষ্ট হয়ে গেল। এমনিতে তো মহান হবার নাটক করে সবার সামনে। লোকেরা ঠিকই বলে যাকে যেমন দেখতে লাগে না সে তেমন হয় না। সেজন্য কখনো কাউকে বেশি বিশ্বাস করা উচিত নয়। হিয়া, ওঠ এখান থেকে আর চল আমার সাথে। আরে তোর এসব কিছু করার কোনো প্রয়োজন নেই, কারণ যার জন্য তুই এত কিছু করছিস না সে কি করে বেড়াচ্ছে সেটা তোকে আমি এখনই দেখাবো। চল ওঠ। মম, তুমি চল আমার সঙ্গে। কি করছেন আপনি? ওর লেগে যাবে। তুমি এখানে কি করছো? আর কি বললে তুমি এইমাত্র? আঘাত লাগবে হিয়ার। যে আঘাত তুমি ওকে দিচ্ছ তার কি হবে? তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না কি চলছে এখানে? আরে লজ্জা করে না তোমার? আমার মেয়েটাকে এখানে অভাবের মধ্যে রেখে নিজের নম্রতার সঙ্গে অসভ্যতামি করে বেড়াচ্ছ। আর দিদি বলে তো নম্রতাকে, নম্রতা যাকে নিজের বোন বলে তারই বরের সঙ্গে নোংরামি করে চলেছে। যদি হিয়ার কাছে আমি একটা কথা বলি না নম্রতার নামে, তাহলে আমাকে 10টা কথা শুনিয়ে দেয়। এতটা বিশ্বাস করে ও নিজের দিদিকে। কিন্তু ওর তো আমার কোনো কথা ভালোই লাগে না, কারণ ও তো নম্রতার প্রতি বিশ্বাস আর ভালোবাসায় অন্ধ হয়ে গেছে। কিন্তু আজ আমি ওকে সত্যিটা দেখিয়েই ছাড়বো। সর্বরাজ, কেন এসেছিস তুই? আমাদের নিয়ে ঠাট্টা করতে, নাকি এটা দেখতে এসেছিস যে ঘর ছাড়া হয়ে আমরা এখানে কি অবস্থায় আছি? জেঠিমা তুমি আমায় জেঠিমা ডাকবি না। তুই না তো সম্পর্কের মূল্য বুঝিস আর না সম্মান দিস। আমি তোকে সন্তানের মতো ভালোবেসেছি, আর ঈশান তো তোকে নিজের দাদার মতো ভালোবাসতো। কিন্তু তুই দেখিয়ে দিলি যে কিভাবে প্রপার্টির লোভে পড়ে ভাই ভাইয়ের পিঠে চুরি বসায়।
আমাদের এই বংশের প্রথম সন্তান। তোর মায়ের চেয়ে বেশি আমি তোকে নিজের কোলে পিঠে করে মানুষ করেছি, আর তোর জেঠু তো তোকে সবসময় নিজের কাঁধে নিয়ে ঘুরতেন। আর তুই কি করলি? তুই এই সব কুকীর্তি করে ওনার মাথাটাও হেট করে দিলি। নিজের ঘরের লোককে ঘর ছাড়া করে তুই তাদের রাস্তায় বসিয়ে দিলি। রেণুকা, ও যে কি বলতে চায় সেটা শোনো। ও যা করেছে তার পিছনে হয়তো কোনো কারণ আছে। কি কারণ থাকতে পারে? হ্যাঁ, আর ওকে আপনি বলে দিন, যদিও এখানে ক্ষমা চাইতে এসে থাকে তাহলে চলে যেতে এখান থেকে, কারণ আমি ওকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি ওকে কিচ্ছু দেব না, আর যদি ওকে কিছু দিতেই হয় তাহলে ওকে তোমাকে তো মম, প্লিজ না হিয়া, আজ কোনো কথা শুনবো না আমি আর। আরে তোর কোনো ধারণা আছে যার তুই সারাদিন গুণগান গাস সে কি করে বেড়াচ্ছে? আরে তুই তো দেখতে পেলি না তোর দিদি আর তোর বর কি অসভ্যতামি করে চলেছে? কিন্তু কোনো ব্যাপার না, এই তো দেখ। এই করে বেড়াচ্ছে তোর গুণবান স্বামী, তোর প্রিয় দিদি নম্রতার সাথে নোংরামি করে বেড়াচ্ছে, প্রেম করে বেড়াচ্ছে। আরে আমি তো প্রথম থেকে এদেরকে সন্দেহ করতাম, কিন্তু এবার আমি নিজের চোখে সবকিছু দেখেছি আর একেবারে কনফার্ম হয়ে বলছি। তুই সবসময় বলতিস না, আরে মম তুমি কেন সব ব্যাপারে নম্রতাকে টেনে নিয়ে আসছো, ওই বেচারির তো কোনো দোষই নেই। এবার কি বলবি তুই? এবার কি প্ল্যান তোর? এখানেই থাকতে চাস? আরো অপমানিত হতে চাস? তুই আরো সহ্য করতে চাস ওর বিশ্বাসঘাতকতা? হিয়া চুপচাপ চল এবার আমার সঙ্গে। দেখে নিয়েছিস তো তুই? হিয়া তুই এই মানুষটাকে যতই ভালোবাস না কেন, আসল বিষয় হলো এই মানুষটা তোর ঘৃণারও যোগ্য নয়। স্বীকার করছে এরা দুজন ভুল করেছে, কিন্তু আমার মন বলছে যে এরা দুজন কোনো ভুল করতে পারে না। আমরা আমাদের নম্রতাকে খুব ভালো করে চিনি, আর এই সর্বরাজকেও আমি খুব গভীরভাবে দেখেছি, চিনেছি। যদি এদের মনে কোনো দুর্বুদ্ধি থাকতো তাহলে আজ আমাদের সামনে এভাবে মাথা উঁচু করে এসে দাঁড়াতো না। কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের ওদের দুজনের কথা অবশ্যই শুনে নেওয়া উচিত। দাদু, আমাকে এতটা বিশ্বাস করার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। জেঠিমা, আমি আমাদের সম্পর্ককে সম্মান করি, আর তোমাকেও। তোমার এই অধিকারটা আছে আমার উপরে রাগ করার, আমাকে বকাঝকা করার, এমনকি আমাকে থাপ্পড় মারারও। যদি তুমি চাও তুমি আমাকে থাপ্পড় মারতে পারো, কিন্তু আমি তোমাকে কোনো এক্সপ্লেনেশন দেব না। আর দাদু, আমার উপর আপনার যে বিশ্বাসটা আছে না, সেটাকে প্লিজ কখনো ভাঙতে দেবেন না। ব্যাস, এর থেকে বেশি আমি আর কাউকে কিছু বলতে চাই না। মম, ব্যাস অনেক হয়েছে। তুমি অনেক কিছু বলে ফেলেছো, আর কিচ্ছু বলবে না তুমি ঈশানকে। হিয়া তোর মাথা ঠিক আছে? বোকার মতো কথা বলছিস কেন তুই? এত কিছু দেখার পরেও তুই আমাকে... আমি তোমাকে বলছি তো তুমি যাও এখান থেকে, আমি ভীষণ ক্লান্ত, আমার আর ভালো লাগছে না এসব কিছু। এটা আমার হাজবেন্ড আর আমার ম্যাটার, আমি নিজেই সলভ করতে পারবো, তুমি যাও এখান থেকে। আরে তুই কিছু বুঝতে পারবি তবে তো দেখার চেষ্টা করবি। এত কিছু হয়ে গেছে তোর চোখের সামনে, তোকে আমি ছবিও দেখিয়ে দিলাম, তা সত্ত্বেও তোর হাজবেন্ডের নাটক শেষই হচ্ছে না। কে জানে কি খাইয়ে বশ করে রেখেছে ও তোকে। হিয়া তুই দয়া করে আমার সঙ্গে কানাডা চল। আরে এর মধ্যে এমন কি আছে? এর মতন হাজারটা ছেলেরে দাঁড় করিয়ে দেব আমি তোর চোখের সামনে। চল তুই, চল তো। মম প্লিজ, আমি কোথাও যাব না, তুমি যাও। তুই না হিয়া একটা কাজ কর, তোর এই বস্তির মতন বাড়ির বাইরে একটা স্পিকার লাগা, আর সেখানে না সারাদিন একটাই গান বাজা, যেমন হোক, যেই হোক, যাই হোক, আমার স্বামী আমার সবকিছু। আরে তোর হয়েছেটা কি বলতো? তুই কোনো প্রতিভক্তির কোর্স করে ফেলেছিস নাকি? হ্যাঁ, যে আমার কোনো কথাই তোর কানে ঢুকছে না? আরে তোকে ছবি দেখিয়ে দিলাম, তারপরেও। হিয়া যদি আজ তুই আমার সঙ্গে না যাস না, তাহলে এই ছেলেটা তোর সর্বনাশ করে দেবে। আর এটার গ্যারান্টি আমি তোকে দিচ্ছি যে এই ছেলেটা তোকে এইভাবে প্রতিদিন কষ্ট দেবে।
তুই হয়তো আজ আমার কথা শুনছিস না, কিন্তু একটা দিন আসবে যেদিন কাঁদতে কাঁদতে তুই আমার কাছেই আসবি, যাকে তুই বারবার বাড়ি থেকে তাড়িয়ে দিস। আরে আমি তো চিনি তোকে, আমি জানি তো তোর ব্যাপারে সব। তুই একদিন ঠিক আসবি হিয়া আমার কাছে, আর আমি তোর জন্য অপেক্ষা করব, কারণ আমি মা হই তোর। আর এই ধরনের ছেলেদের আমি খুব ভালো করে চিনি। ও তোকে আমার কাছে আসতে বাধ্য করবে, এত কষ্ট দেবে যে তুই ভাবতেও পারছিস না। আর তোমাকে আমি ছাড়বো না। আগেরবার যেই ভুল কাজটা করেছিলাম, আমি সেই ভুলটা আর করতে চাই না। আগেরবার তোমাদের আশীর্বাদ আর অনুমতি ছাড়াই এখান থেকে চলে গেছিলাম। এইবারে যাওয়ার আগে তোমার অনুমতি চাই দাদু। অনুমতি নিয়ে যেতে চাস? মানে? দাদু, আমার যাওয়ার সময় হয়ে এসেছে। প্লিজ আমায় যাওয়ার অনুমতি দাও। যাচ্ছিস মানে? এ কি কি বলছিস মা? কোথায় যাচ্ছিস? তুই এই অবস্থায় আজকে তুমি চাইলেই তোমার মায়ের সাথে যেতে পারতে, কিন্তু তুমি প্রত্যেকবার প্রমাণ করে দাও যে তুমি কতটা ভালো মানুষ আর কত ভালো একজন ওয়াইফ। আর আমি নিজেকে না ভালো মানুষ প্রমাণ করতে পারলাম, আর না ভালো হাজবেন্ড। আমাকে শুধু একটা সুযোগ দিয়ে দাও হিয়া। শুধু একটা সুযোগ হিয়া। আমি কথা দিচ্ছি তোমাকে যে